তারপরে বৃষ্টির ব্যাগ মাত্রই তো করলাম, বৃষ্টির ম্যাথের, ঠিক আছে, মানে আপেক্ষিক সূত্র দিয়ে আর কি। ইমেলটা হ্যাঁ। দেওয়া পারবা না? এই ম্যাথটা একটু পরে দেখো পারবা কিনা, বলো, জানাও। জি। জি ভাই পারবো। ইনশাআল্লাহ। এই যে এটাও হচ্ছে তোমার আপেক্ষিক ব্যাগ, দেখো এই ম্যাথটাকে পারবা না, পারবা কিনা বলো। মানে পড়া দরকার নেই, জাস্ট একটু পরে, মানে রাফি, দেখো তোমাদের পরীক্ষা। রাফি ভাই তো অনেকদিন পরে জীবিত হয়েছে ভাই, আজকে একটু কথা বলো। সেটাই। আচ্ছা, এটা এস ডাব্লিউ টা কইরো কইরো আর কি, যদি না পারো আমি দেখাই দেবো, ঠিক আছে। ঠিক আছে। এটাও এস ডাব্লিউ, এটা হচ্ছে তোমার আপেক্ষিক বইয়ের ম্যাথ। এটা দেখো, এই ম্যাথটা একটু দেখো। এটা তো পারবো ভাইয়া। কিভাবে কি করবে একটু বলো। এটা আর কি, বি বিন্দুতে, মানে দ্বিতীয় নাম্বারটা আর কি, বি বিন্দুতে নৌকাটি এই বস্তুতে হলো ওই যে এই দিকে যাইতে হবে আর কি, বাম দিকে যাইতে হবে, তাহলে বি বিন্দুতে যাবো। হুম। আর প্রথমটা তো বেশি দূরত্ব বেরই করা যাবো, কেমনে বের এই যে করবা? পিথাগোরাস দিয়ে আর কি। হুম। এটা হচ্ছে বের করতে পারবা নাকি আহ ওই সাইন কজ অংশ এগুলো বের বের করবা? ও, এনে তো 36 মিটার, সরি সাইন কস দিয়ে বের করা লাগবে আর কি। হ্যাঁ, সাইন কজ বের করবা। আচ্ছা, বেশি তারপরে হচ্ছে তোমার বলছে যে 36 কিলোমিটার চড়ে এক নদী 10 মিটার বেগে চলছে, নদীটি পার হতে দ্বিতীয় সিতে পৌঁছালো, নদীর স্রোত এত। ওকে, মানে সে রওনা দিছিল হচ্ছে মনে হয় এবি বরাবর, ঠিক আছে। আর মানে ধাক্কায় নিয়ে নিছে হচ্ছে তোমার এসি বরাবর নিয়ে নিছে আর কি। আচ্ছা, তাহলে এই যে তোমার ধাক্কায় নিয়ে নিছে এসি বরাবর, এটা তাহলে হবে না। সে বলছে যে নদী ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছে থাকে কি ব্যবস্থা করতে হবে। তাহলে বিপরীত বিন্দুতে যদি পৌঁছাতে চাই, আমি এবি বরাবর যেতে চাই, তাহলে কোন দিক বরাবর আমার যেতে হবে? আমাদের এই বরাবর যেতে হবে না, যাতে করে স্রোতটা হচ্ছে ধাক্কায় 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 ধাক্কায়। কথায় কেটে আসতেছে কি? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। ও, লিওন চলে গেছে। আচ্ছা, আমাদের এই বরাবর হচ্ছে তোমার যেতে হবে আর কি, যাতে করে এই স্রোতটা হচ্ছে তোমার কি
নিয়ে যায় আর কি, এবি বরাবর নিয়ে যায়। হ্যাঁ লিওন আসছো? হ্যাঁ ভাইয়া। আমি বলছিলাম এ বরাবর গেলে হচ্ছে স্রোতের কারণে যাতে করে আমাদের এ বরাবর আসে, তাহলে আমাদের এ বরাবর যেতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের চাইছে, কোন অ্যাঙ্গেল বরাবর হচ্ছে গেলে আমাদের ঠিক বিপরীত দিকে আমরা পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো হ্যাঁ চিত্রটা বুঝছো? তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কি বের করতে পারবো না? মানে এটা যদি চিন্তা কল্পনা করি, এটা হচ্ছে তোমার এই বরাবর হচ্ছে আমাদেরকে 3, মানে এই বরাবর 3, এ বরাবর হচ্ছে তোমার কত, আহ এই বরাবর তো জানি না আমরা, আর ভিভি হচ্ছে তোমার কত, 10। তাহলে লম্ব দেওয়া আছে, আমাদের কি অতিভুজ দেওয়া আছে, তাহলে 10 ইনভার্স 3/10, বুঝছো? এটা আসলো আর কি। আর আলফার বার কি, তাহলে কি আসবে, 90 + 10 ইনভার্স 3/10। তো এটা করলে যত ডিগ্রি কোণ হবে অত ডিগ্রি কোণে হচ্ছে আমাদের কি করতে হবে, মানে স্রোতের সাপেক্ষে আমাদের লোকের বেগ হচ্ছে তোমার এত হতে হবে আর কি। মেবি এখানে কত আসছে, আচ্ছা, বুঝছো তো নাকি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এই যে এটা হবে আর কি 107.46। তো এটা একটু দেখবা। আচ্ছা আমরা হচ্ছে আহ এইগুলো একটু ম্যাথ করি। তো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা হচ্ছে আহ লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। রাফি এটা বলো, এটা কেমনে করবো আমরা? রাফি কথা বলো, এভাবে ক্লাস হয় না, ইন্টারঅ্যাক্ট করতে হয়। গত ক্লাসে আমি এটা পড়াইছিলাম, বুঝছো? যদি ভুলে যাও সমস্যা নাই, কিন্তু মানে বলো, ভুলে গেছি। তুমি ক্লাসে আসো? কোনটা? ভাই রাফি ভাই কি নাই ক্লাসে? মনে হয় নাই। আচ্ছা লিয়ন বলো, এটা আসলে মানে লব্ধি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর মানে কি পড়ছিলাম গত ক্লাসে? ওই মান বাইবে, ওই যে সমীকরণ রে মান বাইবে ভাই, ভাগ দিয়া লাগে ওইটা। হ্যাঁ এটা হচ্ছে একক ভেক্টর আর কি, কিন্তু লব্ধি ভেক্টর একক ভেক্টর হচ্ছে তোমার এই দুটো যোগ করবো প্রথমে। ঠিক আছে, যোগ করলে কত আসে একটু বলো তো, মুখে হ্যাঁ, মুখে বলো। 3i ফোর 6j - 2k। হ্যাঁ এই যে এটা, ঠিক আছে। হ্যাঁ তো এটা আসে, তো এটার একক ভেক্টর আমরা বের করব, তাহলে এটার দ্বারা আমরা মান বের করবো আর কি। তো মানটা কি হবে, 3² 6² + - 2², এটা হবে মানে মান। তো এই মানটা হচ্ছে √7। আর হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে মান দ্বারা ভাগ করে দিব, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে লব্ধি একক ভেক্টর। বুঝছো? হ্যাঁ ওকে, তো গতকালকে আমরা এটা পড়ছিলাম যে এইটা, এটার হচ্ছে তোমার x y এবং z এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতো সেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, তাহলে
কজ আলফা পি এক্স বাই এটা, কজ বিটা পি ওয়াই বাই এটা, কজ গামা পি ওয়াই বাই এটা। ঠিক আছে, তো এখান থেকে দেখো এই ম্যাথ গুলো জাস্ট মান বসে দিবা, আলফা বিটা এবং গামার মান বের হবে। এটাই হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে। দেখা বুঝো কিনা। এখন যদি ভাই এনে মাইনাস এক্স অক্ষের সাথে চাইতো তাহলে কি 180 ডিগ্রিতে বিয়োগ করতাম নাকি? না, বিয়োগ করা দরকার নাই, তখন যেটা আসছে ওইটাই লিখে দিবা। এটা তো আমরা আর কি শুধু এক্স ওয়াই জেড অক্ষের সাথে বের করছি, মানে প্লাস এক্স ওয়াই জেড আর কি। আর যদি মাইনাস এক্স অক্ষের সাথে চাইতো কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে? মাইনাস এক্স অক্ষের সাথে তাহলে তোমার এই 90 ডিগ্রি বেশি আসতো। তোমার দিকটা হবে পজিটিভের সাথে সবসময়, মানে মাথায় একবার। ঠিক আছে, তখন হয়তো 90 ডিগ্রি বেশি আসতো, 180 কম আসতো আর কি, এরকম। এটা তো সবগুলো শুভ মান আসছে, 90 ডিগ্রি কম আসছে। বুঝছি ভাই। তো এটার ডট গুণ, ডট গুণ আমরা গতকালে দেখাইছিলাম। অর্থাৎ এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। ঠিক আছে, এটা কোণ। আর আই আই গুণ করলে 1 হবে, যে যে গুণ করলে 1 হবে, কে কে গুণ করলে 1 হবে। তাহলে 6 দুগুণে 12, এই যে 12, 3, 3 দুগুণে 6 মাইনাস 6, 2 দুগুণে 4। ঠিক আছে, 2 দুগুণে 4 মানে ও আচ্ছা, এর 2, এটা হচ্ছে তোমার 1, 2 একে 2, তাহলে এইটা আসে আমাদের 8। পারবো না এটা, সহজ জি একদম। ভাই। আবার এখানে দিচ্ছে এটার এবং এটার মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, তো আমরা দেখতেছি, তাহলে আমরা কি জানি, পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ ক্রস কজ আলফা বা থিটা, যেটাই করো আর কি, বই থিটা দেওয়া আছে, থিটা দেওয়া দিতে পারো। তো পি এর মান আমরা বের করব, কিউ এর মান বের করব। আর পি কিউ হচ্ছে তোমার, না, এই পি আর পি আর মান এটা, কিউ এর মান এটা, আর এটা ডট গুণ করে দেবো আর কি। তাহলে 2i, 2i আর কি প্লাস 4j মাইনাস 5k, -5k ডট গুণ i প্লাস 2j প্লাস 3k। ঠিক আছে, এটা হচ্ছে পি এর মান। পি এর মান হচ্ছে 2 স্কোয়ার 4 স্কোয়ার -5 স্কোয়ার ইন্টু কিউ এর মান হচ্ছে তোমার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। ঠিক আছে, ইন্টু কস থিটা। তাহলে এইটা ডট গুণ করলে কত আসে, 2 + 8 মাইনাস 3 4 3 5 15। ঠিক আছে, আর এটা করলে আসে আমাদের √45, এটা করলে আসে √14 কস থিটা। আর এই কাজগুলো করলে আমাদের কত আসে, -5, -5 আসবে √45 আর √14 কস থিটা। ঠিক আছে, তাইলে আমরা থিটা ইকুয়াল কি লিখতে পারি, কজ ইনভার্স -5 √45 √14। এটা যদি ক্যালকুলেটর বসা তাহলে আমাদের মান আসবে আর কি 101.19 ডিগ্রি। বুঝছো, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইভাবে আসে আর কি। ম্যাথটাকে বুঝছো কিনা বলো। জি ভাই বুঝছি।
আচ্ছা, ভেক্টর দ্বয় যদি লম্ব হয়, লম্ব হইলে কি ঘটনা ঘটে? cos 90 ইকুয়াল টু 0 আসে, মানে এ ডট বি, এ বি cos 90 মানে হচ্ছে 0 আসে, অর্থাৎ ডট গুণ কি আসবে তখন? 0 আসবে, তাই না? লম্ব হলে হ্যাঁ। এই যে এখানে দেওয়াই আছে যে ডট গুণ আমাদের 0 আসবে। তারপর আমরা ডট গুণ করে দিব, এটা ডট এটা ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু কি হবে? 0। তো 0 থেকে আমরা এখানে এম এর মান পাবো। ম্যাথটা বুঝছো কিনা বলো? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে দেখো এইগুলা কি পারবা না, 2 এর 1 এবং 2। হ্যাঁ, আলফা মান কেমনে নির্ণয় করবে বলো তো? ওটা তো ভাই আগের নিয়মই, এই যে ডট গুণন করে ভাগ করি। ইয়েস, আগের নিয়মই আর কি। ঠিক আছে, তাহলে এটা পারবো, এটা হ্যাঁ, স্টেপ করে দিলাম। এটা একটু দেখতে হবে আমাদের, এই প্রশ্নটা পড়ো। যদি এ ফ্যাক্টর ইকুয়াল টু 9 i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 6 k ক্যাপ এবং ভি ভেক্টর ইকুয়াল টু 4 i ক্যাপ মাইনাস 6 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ হয়, তবে ভেক্টর বি এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ এবং এ ভেক্টর এর উপর ভি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। হুম, আচ্ছা, এটা আগে বুঝতে হবে এই যে বি ভেক্টরের উপর এ ভেক্টর লম্ব অভিক্ষেপ জিনিসটা কি, এবং এ ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব অভিক্ষেপ জিনিসটা কি। আমরা হচ্ছে এটা আগে একটু দেখি, এ ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব অভিক্ষেপ, মনে করো এ হচ্ছে এদিকে বরাবর আছে, ঠিক আছে, বি হচ্ছে এ বরাবর আছে, তাতে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তখন বিটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার এ পাশে থাকবে বি সাইন থিটা, আর একটা হচ্ছে তোমার এ পাশে থাকবে বি কস থিটা। এই যে বি কস থিটা, এই বি কস থিটাই হচ্ছে এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ, মানে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। বি এর লম্ব অভিক্ষেপই হচ্ছে তোমার বি কস থিটা। এটা বুঝছো জিনিসটা কি? মানে হ্যাঁ চিত্রের ভাই বুঝছি। ঠিক উল্টা হচ্ছে তোমার বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি হবে? এক cos থিটা হবে, ঠিক আছে। তো আমরা তো জানি কি যে আমরা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা। তাহলে এখান থেকে দেখো একবার আমরা আহ এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে বি cos থিটা আসতেছে আমার, এটা বের করবো, এ ডট বি ইকুয়াল টু এ, অথবা এ cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এ ডট বি ইকুয়াল টু বি। তাহলে এ cos থিটা আর বি cos থিটা মানটা আমরা বের করবো, আর কিছু না। বুঝছো? হ্যাঁ। পারবো না এটা? জি ভাই এখন তো পারবো। Okay. আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ক্রস গুণন, ক্রস গুণন আমি করাইনি এখনো। আহ সবগুলো হচ্ছে তোমার ক্রস গুণন, মেবি। হ্যাঁ, ক্রস গুণন। ভেক্টর কি ম্যাট্রিক্স আছে? ম্যাট্রিক্স না তো, ম্যাট্রিক্স কই দেখলা? এটা ওই যে ভাই এই যে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ক্রস গুণনের সামান্য কিছু মনে হয় আছে, হ্যাঁ ক্রস গুণনের কিছু নির্ণায়ক আছে আর কি, ম্যাট্রিক্স না, নির্ণায়কের কিছু অংশ আছে। আর ক্যালকুলাস তো মনে হয় তুমি করো নাই, এটা লিওনকে বলেছিলাম, লিওনের পরীক্ষা শেষ হলে তোমার ক্যালকুলাস সেই কিছুটা আগাই দিব আর কি। আচ্ছা, আমি হচ্ছে আমরা হচ্ছে অনুশীলন এক্সাম্পলে কিছু ম্যাথ করলাম, মানে অনুশীলনে এই ম্যাথ গুলো কই আছে একটু দেখাই দিই, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি বাসায়।
বইয়ের একদম পিছনের দিকে, ঠিক আছে? পিছন দিকে ম্যাথ গুলো থাকে আর কি সাধারণত। এই ম্যাথ গুলো সব করতে হবে আর কি। এই যেমন এইগুলা নোট করবা, এগুলো হচ্ছে তোমার নোটের বিষয়, ঠিক আছে? তো লিওন কি কিনছো? গাণিতিক পদার্থ বিজ্ঞান কিনছো? তো তুমি তো কোনো বই কেন না এমন না। কিছুই তো কিনছি না তুমি গাণিতিক পদার্থ, ভাই, এই রেজাল্ট দিতেছে না। এই বইটা তুমি অবশ্যই জোগাড় করবা। গাণিতিক পদার্থ আর যে কোনো একটা বই, যে বইটা তোমার স্যার কোনো স্যার পড়ায় আর কি, বুঝছো? ঠিক আছে ভাই। তবে গাণিতিক পদার্থ তুমি অবশ্যই করবা। মানে হচ্ছে তোমার বইয়ের শেষের ম্যাথগুলো একসাথে দেওয়া থাকে আর কি। তো এই যে এইগুলা হচ্ছে জাস্ট নোট করে রাখবা। মানে যত তোমার নোট মানে গাইড পার্ট থাকুক না কেন, নিজের মতো করে নোট করবো। এই যে এই ম্যাথগুলো আমরা করছিলাম, দেখো, এই সবগুলো ম্যাথ আমরা করে নিই। এটা ম্যাথ গুলা, হ্যাঁ ভাই, এই যে নদীর অঙ্কগুলা, নৌকা নদী। হ্যাঁ, নকল দিয়ে ম্যাথ গুলো আমরা করছিলাম। এইগুলা সবগুলা বসে বসে নিজে নিজে করবা, ঠিক আছে? যেটা আটকে যাবা আমি ওটা তোমাদের করে দিব আর কি। এই যে 20 ম্যাথ এগুলা, এই সবগুলা SW, এই সবগুলা SW, এটাও SW, SW, হ্যাঁ SW। মানে আহ এতগুলা হ্যাঁ, কতগুলা? এক, এক মাস লাগিয়ে দেবো তো আমার। এটা হচ্ছে তোমার, মনে করো তুমি যদি রাতে পড়ো, রাতে শুরু করবে একদম ফজরের আগ পর্যন্ত পড়বা, ঠিক আছে? তাহলে দেখবা হয়ে গেছে। অথবা সকালে পড়া শুরু করলে ফজরে পড়তে শুরু করবা, একদম 12টা বা 1টা পর্যন্ত পড়বা। এই যে ভাই এত পড়তে তো ইচ্ছা করে না এখন। ম্যাথ করতে ইচ্ছা করবো, সমস্যা নেই। ম্যাথ হচ্ছে মজার জিনিস। মানে কানে কিছু একটা শুনতে থাকবা, কোনো ভিডিও টিডিও ছাড়বা, ওই শুনতে শুনতে হচ্ছে তুমি ম্যাথ করে দেখবা শেষ হয়ে গেছে। পড়তে বোরিং লাগে। এই ডট গুলো, হ্যাঁ এইগুলো আছে SW। যত সলভ করবা এগুলো হচ্ছে তত ক্লিয়ার হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। শেষই তো হচ্ছে না রে, এত কেন? হয়েছে এই এই পর্যন্ত শেষ। এই এরপর ক্রসগুলো এসে পড়ছে SW। এটা হচ্ছে মানে আমার বইয়ে দিছি, ঠিক আছে? তোমাদের বইয়ে যার যার কাছে যে বই আছে, ওই বইয়ের এই ক্রস গুণ ঠিক আগ পর্যন্ত হচ্ছে যে টপিক গুলো আছে, এই সব টপিক গুলো আমি দেখাই দিচ্ছি। এই টপিক গুলো হচ্ছে তুমি পড়বা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু বৃত্ত দেখাই দিই নাকি? ধৈর্য তো আছে নাকি, না হারিয়ে গেছে? ভাই আরো। রাফি কি আছো? ও, রাফি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে বাদ দাও তাইলে। রাফি যদি চলে গেছে। ঠিক আছে ভাই।